গাজা যুদ্ধে যুদ্ধবিরতি হয়েছে ৩০০ দিন। ৩০০ দিনে ৩০০ শিশু হত্যা করছে ইসরায়েল। মানে বড়দের কথা বাদই দেন, বড় তারপরে যোদ্ধা এদের কথা বাদই দেন, শুধু শিশুই ৩০০। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এর মাঝেই দুনিয়াতে কোনো বিবেক বিবেচনা অথবা মানবাধিকার বলতে কিছু আছে? আছে। আপনি খ্রিস্টান দেশে আক্রমণ করেন, ওইখানে মানবাধিকারের জন্য সবাই চিল্লাচিল্লি করবে। ইসরায়েলে আঘাত করেন সবাই, কিন্তু মুসলিম দেশে আঘাত করলে ওইখানে মানবাধিকার, তারপরে যে ইহুদি খ্রিস্টান তারা এখানে মানবাধিকার লঙ্ঘন, তারা এটা বুঝেই না। কিন্তু কোনো ইহুদি খ্রিস্টান দেশে আক্রমণ হইলে ওইটা মানবাধিকার ওরা ভালো করে বুঝে। চিন্তা করে, নিষ্পাপ শিশু। ও কিছুদিন আগে একই পরিবারের, মানে একই গোত্রের, একই গোষ্ঠীর ৩০০ জন লাশ ২০০, হ্যাঁ ২০০ থেকে ৩০০ জন এক বিল্ডিংয়ের ভিতরে লাশ পায়ে জানাজা দিছে। সবচেয়ে বড় জানাজা হয়েছে এটা। আর চিন্তা করেন, শিশু হত্যা করে। আমার কাছে যুদ্ধ কি, ইসলাম যুদ্ধের রীতি শিখায় কি, আমার সাথে যে যুদ্ধ করতে আসবে আমি তার সাথে যুদ্ধ করব। ফাইটারের সাথে ফাইটারের যুদ্ধ হবে, কিন্তু শিশু, বৃদ্ধা, নারী, তারপরে যারা নিরস্ত্র, তাদের কি অপরাধ? অপরাধ করলে যুদ্ধেরা যুদ্ধ করতেছে, তাদের সাথে যুদ্ধ করো, সমানে সমানে তাদেরকে পরাজিত করো, যে যাকে পরাজিত করো। কিন্তু এইসব নিরীহ মানুষের তো কোনো দোষ নাই, তারা তো সমাজে বসবাস করে, তাই না? তারা কোথায় যাবে? তাদের রাষ্ট্র এটা, তাদের তো কোথাও যাওয়ার জায়গা নাই, তাই না? তো তারা কি তাদের রাষ্ট্রে বসবাস করতে পারবো না? আপনারা যদি গাজা দখল করতে যান দখল করেন, কিন্তু এই যে নারী, শিশু, বৃদ্ধা এদেরকে হত্যা করা, এটার মধ্যে কি এমন মানে ফজিলত আছে অথবা ফায়দা আছে, কি লাভ আছে? এই যে রক্ত ঝরাইতেছে শিশুদের, এটা এটা মানবাধিকার যারা কর্মী তারা শুধু বলেই যায়, আসলে কোনো কাজ করে না। যদি এটা খ্রিস্টান দেশে হইতো, দেখতেন যে সব ইহুদি নাসারা সব মিল্লা মুসলিমদের যদি এই কাজটা করতো, তাদের উপরে অবাধে হামলা করতো। এই যে ইরানের কী অপরাধ ছিল ইরানের, তারা পারমাণবিক বোমা বানাইতে চায়, ঠিক আছে, আমেরিকা তো বানাই রাখছে, ইসরায়েল বানাই রাখছে, এটা কোনো অপরাধ না। ইরান বানাইবো কেন? অপরাধ। হাজার হাজার মানুষ এখানেও হত্যা করছে। একটা স্কুলে তো আপনার প্রায় ৮৬ জনে মনে হয় হত্যা করছে। এগুলা কোন মানবাধিকারে পড়ে? এই যে যুদ্ধ করতেছে, আমেরিকা থেকে আইসা হাজার হাজার মাইল পাড়ি দিয়া তারপরে আইসা গায়ে পড়া যুদ্ধ করতেছে, বলতেছে আমরা মানবাধিকার রক্ষক, অথচ আমেরিকার